আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। তো আজকে আমাদের লেকচার নাম্বার 5, যেখানে আমরা ন্যারেশনের পূর্ণাঙ্গ আলোচনা করব। তো দেখো, আমি বোর্ডে লিখে রাখছি তোমাদের। ন্যারেশন আসলে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট ন্যারেশন। এবার তোমাকে মাঝে মাঝে পরীক্ষাতে কি দেয়, ম্যাক্সিমাম টাইমে দেয় যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করো, কিন্তু কখনো কখনো দেখা যায় যে ইনডিরেক্ট থেকে ডিরেক্টও আসতে পারে। তো যাই দেখ, তোমাকে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার ন্যারেশনের কয়টা পার্ট আছে একটু দেখো বাক্য মধ্যে। এই যে এটাকে কি বলে বলো তো একটু। এটাকে বলা হয় ইনভার্টেড কমা, ঠিক আছে? ইনভার্টেড কমা, খাতায় লিখে রাখো তোমরা সব এখনই। ওকে। তো আর এই পাশে দেখো তো, ইনভার্টেড কমার বাইরে একটা অংশ, এবং ইনভার্ট কমা এখান থেকে শুরু হয়েছে, ঠিক এখানে যে শেষ হলো। তাহলে এই যে ইনভার্টেড কমা এখান থেকে শুরু এবং এখানে শেষ হয়েছে, এতটুকু একটা অংশ এই পার্ট। আর এই যেটা বাইরে, এটা একটা অংশ। তো যেটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে, তাকে বলা হয় কি বলতো? রিপোর্টিং ভার্ব। খাতায় লিখে রাখো এখনই, রিপোর্টিং ভার্ব। আর যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে যে অংশটা, ওই অংশটাকে বলা হয় কি রিপোর্টেড স্পিচ। তো একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার তুমি জাস্ট তোমাকে বলছে কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করো বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করো, তুমি দেখবা ওই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ঠিক কোন কোন জায়গায় তোমাকে চেঞ্জ করতে হবে ন্যারেশনের জন্য। তাহলে খুব ভালো করে একটু আইডেন্টিফাই করে ফেলো যে কোথায় তোমাকে চেঞ্জ করতে হবে আসলে। দেখো, এই যে রিনা সেইড তুমি আমাকে বললো, সেইড টু জায়গায় তোমাকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে তাই তোমাকে পরে বলতেছি। আগে জাস্ট তুমি গোল দাগ দিয়ে রাখো যে কোথায় তোমাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ? তারপরে দেখো তো, এই যে ইনভার্টেড কমা, একে একদম তুমি কিক আউট করে দিবে, হ্যাঁ? লাথি, মানে তোমাকে তুলে ফেলতে হবে। ইনভার্টেড কমা থাকবে না, এবং এখানেও কি চলে যাবে অটোমেটিক। এবার ইনভার্টেড কমাটা তুলে তুমি কি আনবে, ওইটা নির্ভর করবে এই সেন্টেন্সের উপর। মানে সেন্টেন্স কয় প্রকার, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স? তো 5 কাইন্ডস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো এই সেন্টেন্স গুলোর উপর ডিপেন্ড করবে যে এখানে ইনভার্টেড কমাকে বাদ দিয়ে তুমি কি লিখবা। তো এরপর তোমাকে ভাইয়া 5টা ম্যাজিক বক্স দিব। ম্যাজিক বক্স গুলো বলতেছে কেন, যে এই বক্স গুলো তুমি মনে রাখতে পারলে তোমাকে ইনশাল্লাহ, মানে এইটা করতে তুমি কোনো প্রবলেম ফেস করবে না এবং ম্যাজিক্যাল হইতে করতে পারবে। এই জন্য এগুলোকে মজা করে বলি ম্যাজিক বক্স। তো তখন তুমি বুঝবা যে এখানে ইনভার্টেড কমা তুলে কি আনতে হবে। জাস্ট এটা আগে দেখো যে কোথায় তোমাকে চেঞ্জ করতে হবে। তো কি বললাম, রিপোর্টিং ভার্বের সেট টুকে চেঞ্জ করতে হয় এবং ইনভার্টেড কমার তুলে নিতে হবে। এরপরে আর ইউ গোয়িং টু ঢাকা, মানে রিপোর্টের স্পিচে সম্পূর্ণ জায়গাটাই কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তো সেটা নির্ভর করবে কার উপর? একটা হচ্ছে সেন্টেন্সের উপর, আরেকটা হচ্ছে কার উপর নির্ভর করবে? টেন্স বেস। হ্যাঁ, আমাকে টেন্স বুঝতে হবে যেটা কোন টেন্সে আছে। তো সবাই একটু কমেন্ট করে ফেলো যে আর ইউ গোয়িং টু ঢাকা এটা কোন টেন্সে আছে বলে তুমি মনে করতেছো। ঠিক আছে, এরপরে তুমি দেখো, আমরা যা বললাম যে আমাদেরকে চেঞ্জ করতে হবে কি রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচের সেইট টু আর ইনভার্ট কমাতে, তাহলে চেঞ্জ করে কি আনতে হবে? তো ওই যে বলছে ম্যাজিক বক্স গুলো একটু লেখা না, সবাই ম্যাজিক গুলো দ্রুত খাতা লিখে ফেলো। ওকে, তো এবার দেখো ম্যাজিক বক্স নাম্বার 1 আমি ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি। তো এই বক্সে কি কি আছে দেখো। প্রথম তোমাকে নির্ভর করবে কি টেন্স বেস। তো ওই যে তোমাকে বলেছিলাম কমেন্ট করে জানাতে, ওই রিপোর্টের স্পিচের সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দেখো, যদি ওই সেন্টেন্সটা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করতে হবে। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি করবা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবা। যদি থাকে যে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তবে যদি থাকে পাস্ট পারফেক্ট, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। পাস্ট পারফেক্ট থাকলে সেটাকে আবার কি হবে, পাস্ট পারফেক্টই করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু গোলাবে না, খুব ভালো করে মনে রাখবা। তো এবার ম্যাজিক বক্স নাম্বার 3 দেখা যাক। হ্যাঁ, তো এখানে দেখো ম্যাজিক বক্স নাম্বার 2 দেখো কি লিখছে এখানে, সেন্টেন্স বেস। একটা হচ্ছে আমাদের টেন্স বেস ছিল, এবং ম্যাজিক বক্স নাম্বার 2 তে আছে কি সেন্টেন্স বেস। তো সেন্টেন্সে থাকে আমাদের, দেখো যদি থাকে হচ্ছে, আমরা কিন্তু জানি যে সেন্টেন্সে কোথায় চেঞ্জ করতে হয়, রিপোর্টিং ভার্বের সেইট টু, তাই না? এই জায়গায় চেঞ্জ করতে আমি বর্তমানে বলেছি ইতিমধ্যেই। তো সেইট টু চেঞ্জ করে কি হবে, বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে তোমাকে টোল্ড লিখতে হবে, এবং
ইনভার্টেড কমা তুলে দিয়ে ওইখানে কি লিখতে হবে, দ্যাট লিখতে হবে। ফাইন। তারপরে দেখো বাক্যটা যদি কি হয়, ইন্টারোগেটিভ হয়, তাহলে তোমাকে আস্ক লিখতে হবে, সবসময় লিখতে হবে আস্ক লিখতে হবে। এবং ওই সেন্টেন্সের ইনভার্টেড কমা তুলে দিবা, দিয়ে কি লিখতে হবে, ইফ অথবা ডাব্লিউএইচ। এখন কখন কোনটা লিখবা, দেখো পাশে কিন্তু লিখে দিচ্ছে ভাই তোমাকে। সেন্টেন্সটা যদি অক্সিলারি দিয়ে শুরু হয়, আসলে ইনডাইরেক্ট বাক্য হতে পারে কয়ভাবে, দুইভাবে। হয় সে অক্সিলারি দিয়ে শুরু হবে, আর না হয় ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হবে। যেমন আমি যা বলছিলাম, আর ইউ গোয়িং টু ঢাকা, তো সেখানে কিন্তু অক্সিলারি, আর একটা অক্সিলারি না, অক্সিলারি দিয়ে শুরু হয়েছিল। এখন তোমাকে জিজ্ঞেস করি হোয়াটস ইউর নেম, তোমরা কি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হলো, তাহলে তুমি বলতে পারবা কি দিয়ে, হয় অক্সিলারি দিয়ে হবে আর না হয় ডাব্লিউএইচ দিয়ে হবে। তো সেন্টেন্সটা যদি অক্সিলারি দিয়ে হয় তাহলে কি লিখবা, ইফ। আর ওই সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয় তাহলে ওইখানে ইনভার্ট কমাকে তুলে দিয়ে অবশ্যই কি লিখবা, ডাব্লিউএইচ ওই যা আছে তাই থাকবে আর কি। ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হলে ডাব্লিউএইচ কোশ্চেনই বসবে, যেটা দিয়ে শুরু করছিল তোমাকে বললো হোয়ার আর ইউ, তাহলে ওই হোয়ার দিয়ে শুরু করবে, ঠিক আছে। এবার ইম্পারেটিভ বাক্য যদি হয় সেন্টেন্সটা, তো ইম্পারেটিভ বাক্য হলে কি হবে, দেখো আদেশ বোঝালে কি হবে, অর্ডার। উপদেশ বোঝালে কি লিখবা, অ্যাডভাইস। যদি বোঝায় অনুরোধ তাহলে কি লিখতে হবে, রিকোয়েস্টেড। এবার তুমি কিছুই বুঝতেছো না যে স্যার ও আমাকে অনুরোধ করতেছে নাকি আমাকে আদেশ করতেছে, আমি কিছু বুঝতেছি না, তখন তুমি সেক্ষেত্রে কি লিখতে পারো, যে তুমি যদি ওখানে কনফিউজ থাকো যে সেন্টেন্স দ্বারা আসলে কি মিন করতেছে, আদেশ, উপদেশ নাকি অনুরোধ, তাহলে তুমি কি করবা, ওইখানে লিখতে পারবে যে কিছু না বলতে কি লিখতে হবে, টোল্ড লিখতে পারবে, টোল্ড। তাহলে তোমাকে কি হবে না, স্যার তোমাকে একটা কলমের ফোটা ওয়ার্ড ওখানে দিতে পারবে না। এবার দেখো যদি ইনফারেটিভ কমা তুলতে হয় তখন কি করতে হবে, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে বাক্যটা হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য হতে পারে, আরেকটা হতে পারে নেগেটিভ বাক্য হতে পারে। এবার ইম্পারেটিভ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তুমি কি লিখবে, অবশ্যই ইনফারেট কমা তুলে দিয়ে টু লিখতে হবে। আর যদি ওই বাক্যটা নেগেটিভ হয় তাহলে কি লিখতে হবে, তোমাকে নট টু লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের এটা পরে দেখো ইম্পারেটিভ বাক্য আর কি বাক্য আমাদের আছে একটু দেখতে হবে। তো এবার বাকি অংশ দেখে নাও। যেখানে আমাদের সেন্টেন্স তো পাঁচ প্রকার, পাঁচ প্রকারের মধ্যে আমাদের বাকি ছিল কি, অপটেটিভ আর হচ্ছে এক্সক্লেমেটরি। তো অপটেটিভ বাক্যে এটা আসলে কি, প্রার্থনামূলক বাক্য, তাই না। তো প্রার্থনামূলক বাক্য বা অপারেটিভ বাক্যে রিপোর্টিং ভার্বের সেই টু এর বদলে তোমাকে কি লিখতে হবে, ওইখানে লিখবা হচ্ছে প্রেইড অথবা উইশড, একটা লিখতে হবে, বোথ আর কারেক্ট। হ্যাঁ, তুমি যেটা লেখো আমার ইচ্ছা। এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে কি লিখবে, এখানে দ্যাট লিখতে হবে। আর এক্সক্লেমেটরি বাক্য যদি হয় তাহলে কি লিখতে হবে, সেখানে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, এবং যদি বিস্ময় বোঝায় তাহলে কি হবে, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এবার তুমি এক্সক্লেমেটরি বাক্যের শেষে দেখবা যে এই একটা চিহ্ন থাকে, এমন চিহ্ন। তো এই চিহ্নটার নাম কি, একটু কমেন্ট আমাকে বলো তো দেখি তোমরা কে কি বলো। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে, এই বক্সটা খুব চমৎকার করে তোমাকে মুখস্থ নিতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি, তোমাকে যে ম্যাজিক বক্স গুলো দিচ্ছি, এই বক্স তুমি যত বেশি মুখস্থ করবা, যত বেশি আয়ত্তে নিবা, ঠিক তত বেশি তুমি এই ন্যারেশনের বস হতে পারবা। ওকে, এবার সেন্টেন্স পাঁচ প্রকারই আমরা প্রথমে ন্যারেশন করব। আমরা প্রথমে কি দেখলাম, টেন্স বেস দেখলাম এবং সেন্টেন্স বেস দেখলাম। তো আমরা সেন্টেন্স বেস পাঁচ প্রকার সেন্টেন্সের ন্যারেশন আগে করব, তারপর আমরা ধাপে ধাপে করে যাব প্যাসেজ ন্যারেশন যাব। মানে প্যাসেজ ন্যারেশন করার প্রি কন্ডিশনটা হচ্ছে তোমাকে সেন্টেন্স ন্যারেশন খুব ভালো করে বুঝে নিতে হবে, কারণ সেন্টেন্স দিয়েই তো প্যাসেজ তৈরি হবে। তো ওই প্যাসেজ করার আগে আমরা সেন্টেন্সের প্রত্যেকটা ভাগ তোমাকে জাস্ট এখন লিখছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হয়। এখন তুমি বলতে পারো ভাই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি চিনি না, রাইট, বা ইন্টারেটিভ সেন্টেন্স চিনি না, ইম্পারেটিভ বাক্য আমি চিনি না। জাস্ট তোমাকে বক্সগুলো দেই, দেওয়ার পরে তোমাকে আমি নিজে করাই দিব যে কোনটা থাকলে তুমি বুঝবা যে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অপটেটিভ সেন্টেন্স এবং এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা পরের হিসাব। আমরা জাস্ট আগে বক্সগুলো তোমাকে দিচ্ছি, তুমি তুলে নাও খাতায়, একটা সুন্দরভাবে নোট খাতা কিন্তু করবা, হ্যাঁ, নোট খাতায় লিখে ফেলবা। তারপরে হচ্ছে তুমি দেখবা যে আমরা ওই বক্সের পরে তুমি সেন্টেন্স দেখে দেখে বলতে পারছো সেটা এই সেন্টেন্স আছে, তাহলে আমাকে ঠিক এই বক্সের নিয়ম ফলো করে এটা করতে হবে। ওকে, তো এবার হচ্ছে ম্যাজিক বক্স নাম্বার 3, যেখানে হচ্ছে পার্সন বেস। প্রথমটা কি ছিল ভাই, টেন্স বেস, দ্বিতীয়টা কি ছিল, সেন্টেন্স বেস, এবার কি হচ্ছে পার্সন বেস। তো পার্সন কয় প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার এটা করার আগে তুমি একটা নোট লিখবা, হ্যাঁ, এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যাসেজ নারেশনের ক্ষেত্রে, এই নোটটা ছাড়া তুমি আগাতেই পারবে না। দেখো ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে, মনে রাখবা কাকে ফলো করে, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে। তো সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে। এবারে কিভাবে ফলো করে সেটা তোমাকে যখন আমি সেন্টেন্স করে দিব তখনই বুঝতে পারবা, জাস্ট নোট ডাউন ইট। ওকে, তো এবং
থার্ড পারসন কি বলছে, থার্ড পারসন নো চেঞ্জ, কোনো চেঞ্জ নাই এখানে। এবার সাবজেক্ট অবজেক্ট আর কি পজিটিভ, একটা ভার্বের যেমন তিনটা ফর্ম আছে আমাদের প্রোনাউনেরও একটা ফর্ম আছে। দেখো ফর্মটা গুলো কি, একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, এটা কি ফর্ম, পজিটিভ ফর্ম। এবার দেখো সেন্টেন্সে দেখো যে সাবজেক্ট ফর্ম থাকে, তো তুমি যখন দেখবা যে ওই সেন্টেন্সের অবজেক্টে তুমি একটা মানে প্রোনাউন বসাচ্ছ, তখন তুমি কি সাবজেক্ট লিখতে পারবা না, পারবা না। তখন তোমাকে কি করতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে মি, এবং এর পজিটিভ ফর্মটা কি মাই। এবার ইউ, এই অবজেক্টিভ ফর্মটা কি ইউ, পজিটিভ ফর্মটা কি ইয়োর। উই, অবজেক্টিভ ফর্মটা কি আস, এবং পজিটিভ ফর্মটা কি আওয়ার। তারপর দেখো যদি থাকে শি, হার, হার, দুটো কিন্তু সেম এখানে, অবজেক্ট এবং পজিটিভ বোথ আর সেম। তো হি, হিম, হিজ, এবং দে, দেম, দেয়ার। যদি থাকে ইট, তাহলে কি হবে ইট, এবং লাস্টে কি হবে একটা এস দিবা, ইটস হয়ে যাবে। তার মানে আমাদের ম্যাজিক বক্স নাম্বার 3 পার্সন বেস ছিল। এটা কিন্তু খুব ভালো করে খাতায় লিখে রাখো, এবং যেটা নোট ডাউন করতে হবে সেটা হচ্ছে এটা, যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সন নো চেঞ্জ। অনেকে আবার পার্সন ছিল না, এক কথা বলে দিই, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা তোমাদের সেকেন্ড পার্সন, এছাড়া ভাই দুনিয়ায় যা আছে সবকিছু কি থার্ড পার্সন। ওকে, এবার দেখো ম্যাজিক বক্স নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে নৈকট্য সূচক শব্দগুলো ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দূরত্ব সূচক শব্দে পরিণত হবে। মানে কি, যেটা তোমাকে কাছে বোঝাবে সেখান থেকে তোমাকে দূরে নিতে হবে। রাইট, দেখো একটা কথা বলি, এখানে আছে কি দিস, দিস মানে কি এই, আর দ্যাট মানে কি ওইটা, তার মানে কি কাছ থেকে কি হলো দূরে হয়ে গেল। এরকম যেমন দিস মানে কি এইগুলো, ঠিক আছে, মনে রাখো এটা কিন্তু সিঙ্গুলার, হ্যাঁ, এবং এটা কি প্লুরাল। আচ্ছা যাই হোক, দিস মানে কিন্তু এইগুলো, আর দোজ মানে কি ওইগুলো। ব্যাপারটা বুঝছো তো কি বলছি? তার মানে এখানে কি হচ্ছে, এই কাছের জিনিসগুলো তোমাকে দূরে চলে যাচ্ছে। হিয়ার মানে কি এখানে, আর দেয়ার মানে কি সেখানে। তো এইভাবে কাছ থেকে কি হচ্ছে দূরে, তাই বলছে কি নৈকট্য সূচক শব্দগুলো মানে নিকটবর্তী শব্দগুলো দূরত্ব শব্দে পরিণত হবে। তো ঠিক এই করে তোমাকে মুখস্থ রাখতে হবে, কিন্তু যখন তুমি প্যাসেজ করবা তখন তোমাকে এইগুলো অ্যাপ্লাই করতে হবে। যখন দেখবা যে লেখা আছে টুডে, তখন কি লিখবা দ্যাট ডে লিখবা। যখন দেখবা যে লেখা আছে টুমোরো, লিখতে হবে দ্য নেক্সট ডে, চেঞ্জ করতে হবে এটাকে। এবং দেখবা আগেও লেখা আছে বিফোর লিখবা, লিখবা টু নাইট লেখা আছে দ্যাট নাইট লিখবা, ইয়েস্টারডে লেখা আছে দ্য প্রিভিয়াস ডে লিখবা, ঠিক এইভাবে। তো এবার দেখো আরো একটা বাকি ছিল, সেটা হচ্ছে যে নাও থাকে, নাও মানে কি বলতো এখন, দেন মানে কি তখন, তার মানে তোমাকে যে নিকট থেকে দূরে চলে গেল। লাস্ট নাইট থাকলে কি লিখবা দ্য প্রিভিয়াস নাইট। এবার থাকে যদি নেক্সট উইক, তাহলে কি লিখতে হবে দ্য ফলোইং উইক। যখনই তুমি প্যাসেজ করতে যাবা তখন এগুলো যখন আসবে, সো ইউ মাস্ট রিড টু চেঞ্জ দ্যাট। ওকে, তো আমি বলেছিলাম যে তোমাকে ম্যাজিক বক্স থেকে কয়টা, 5টা। তো এটা দেখো লাস্ট কিন্তু ম্যাজিক বক্স তোমার 5 চলে আসছে, হ্যাঁ। যদি থাকে ডিরেক্ট স্পিচে আর ইনডিরেক্ট করতে হবে, তখন তুমি কি করবা, এটা হচ্ছে তাদের জন্য অনলি ফর যারা হচ্ছে টেন্স অনেকে ভুলে যায়, যে টেন্স স্ট্রাকচার গুলো বারবার স্ট্রাকচার মনে থাকে না অনেকে, যে ভাইয়া মনে রাখতেছে না কোনটা স্ট্রাকচার কি হবে, এলোমেলো করে ফেলে বা তারা বারবার ভুলে যায়। তো সেক্ষেত্রে তুমি টেন্স যদি মানে টেন্সার থেকে বাঁচতে চাইলে সবচেয়ে সহজ উপায়ে বেস্ট ওয়েতে তুমি জাস্ট এতটুকু জিনিস মনে রাখবা, দেখবে যে টেন্সের প্রবলেম তোমার দূর হয়ে গেল। তোমাকে ওই যে বসে প্রথম যে টেন্স বেস করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। সো তখন তুমি মনে রাখতে পারবা যখন তুমি ওই স্ট্রাকচার জানো, মেক শিওর দ্যাট। বাট স্ট্রাকচার না জানলে কিন্তু তুমি পারবা না। এবার স্ট্রাকচার না জানলেও তুমি পারবা, এই বক্সটা তুমি দেখো জাস্ট, তাহলে হবে। যদি থাকে সেন্টেন্সে অ্যামিজা, তাহলে তুমি কি করবা, ওয়াজ বা ওয়ার করতে হবে, কি করতে হবে ওয়াজ বা ওয়ার। যদি থাকে হ্যাভ হ্যাজ থাকে, তাহলে কি করবে, তুমি হ্যাড লিখতে হবে ওখানে। যদি থাকে ওয়াজ বা ওয়ার, তখন তুমি কি করবা, হ্যাড বিন লিখে দিবা, হ্যাড বিন। এবার ভি1 থাকলে সিম্পল ভি2 করবা জাস্ট, ঠিক আছে। এবার যদি থাকে ভি2, তাহলে কি করতে হবে হ্যাড প্লাস ভি3। আই রিপিট, অ্যামিটার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ থাকলে হ্যাড। এখনই তুমি ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলো, ঠিক আছে। অ্যামিটার থাকলে লিখতে হবে ওয়াজ ওয়ার লিখতে হবে, হ্যাভ থাকলে হ্যাড লিখতে হবে, ওয়াজ থাকলে লিখতে হবে হ্যাড বিন লিখতে হবে, ভি1 থাকলে ভি2, এবং ভি2 থাকলে কি হবে হ্যাড প্লাস ভি3 লিখতে হবে। জাস্ট মেমোরাইজ দ্যাট। তুমি যদি টেন্সর থেকে বাঁচতে চাও, তোমাকে ম্যাজিক বক্স 5 কিন্তু জাস্ট ওই টেন্সকে দূর করার জন্য, যে যাদের টেন্সের প্রবলেম আছে ওইটাকে রিমুভ করার জন্যই ম্যাজিক বক্স 5টা দেওয়া। তো তুমি আজকে ক্লাসটাতে জাস্ট আমরা কি বললাম, এই 5টা ম্যাজিক বক্স দিলাম, খাতায় নোট করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া আমার সবগুলো মুখস্থ হয়ে গেছে। জাস্ট মেক শিওর তুমি যদি এগুলোকে মেমোরাইজ করতে পারো, তাহলে তুমি মানে জাস্ট ট্রাস্ট মি, তুমি হবা ন্যারেশনের বস, ঠিক আছে। কি হবা, ন্যারেশনের বস। জাস্ট এই ম্যাজিক বক্স গুলো তুমি করবা, তাহলে তুমি ম্যাজিশিয়ান হয়ে যাবা। এবার এই 5টা ম্যাজিক বক্স সলভ করো এবং মুখস্থ করো। জাস্ট তুমি দেখবা যে
সলভ করার পরে কমেন্ট করবা। নেক্সট ক্লাসে লেকচার নাম্বার যেটা 6 হবে সেখানে আমি প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে দেখাবো যে এই 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ ওই বক্স থেকে দেখো, খুলে করে দেখতে হবে, কিন্তু ওই বক্স এটা ছিল, ওই বক্স থেকে আমরা এইভাবে চেঞ্জ করলাম। ওই বক্সটা লেখা ছিল যে এটা থাকলে আমাকে এটা করতে হয়, চেঞ্জ করতে হবে। তো তুই এই 5টা বক্স মুখস্থ করার আগে কোনো সময় ন্যারেশন পারবা না। তো এই 5টা বক্স মুখস্থ করলে আমার লেকচার নাম্বার যে 6 আছে সেখানে যাব এবং সেখানে আমরা সেন্টেন্স সলভ করব। তার পাশাপাশি প্যাসেজ ন্যারেশনের কিছু এক্সট্রা রুলস আছে, বেশি না অল্প। তুমি দেখবে অন্যান্য বইতে অনেকগুলো দেওয়া আছে, ভাইয়া তোমাকে জাস্ট এখানে মাত্র কয়টা দিব জানো? ট্রাস্ট মি, তোমাকে আমি মাত্র 5 থেকে 6টা রুলস দিব, ঠিক আছে? সেই রুলস গুলো তুমি পড়ে ফেললে ব্যাস, তো তুমি দেখবে যে মোটামুটি ইনশাল্লাহ প্যাসেজ ন্যারেশন সমাধান করতে তোমার কোনো সমস্যা থাকবে না। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।